আমার বন্ধুরা, এর পরে এই সমাজের মধ্যে, এই গ্রামের মধ্যে যারা সুদ খায়, সুদ নিয়ে যারা পড়ে আছে, এই সুদের ওয়াজ এত কায়দায় করা হয়, তারপরেও লজ্জা আপনার হয় না। আল্লাহ সুদি ব্যবস্থাকে হারাম করে দিলেন, ব্যবসাটাকে আপনার জন্য হালাল করে দিলেন, তারপরেও আপনি 1 ঘন্টা বাজি ধরে সুদ খান, ঘন্টার উপরে টাকা দিয়ে। আপন মায়ের সঙ্গে জিনা করলে যেরকম গুনাহ, ওই রকম গুনাহ হচ্ছে সুদ খাওয়ার গুনাহ। হিসাব মিলান তো, আপনি এই কাতারের মধ্যে আছেন, এর চাইতে আপনাকে আমি কি বলবো? এটা তো নিম্নতম একটা ছোট গুনাহ, তাও নবীজি ব্যাখ্যা দিয়েছে। সব চাইতে বড় গুনাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে জিহাদ ঘোষণা করা, এই সুদের গুনাহ। কবে আপনার লজ্জা হবে? কবে আপনি সুদ ছেড়ে দিয়ে আসবেন? কবে আপনি সূরা হাশরের 7 নম্বর আয়াতটা আপনার জীবনে প্র্যাকটিক্যালে মানবেন? ওমা তাকুমুর রাসূল, তোমাদের রাসূল তোমাদের যা আদেশ দেয় মেনে নাও, যেটাতে নিষেধাজ্ঞা দেয় ওটার থেকে দূরে থাকো। কবে আপনি এই বিধানগুলো মানবেন? আপনি তো আজও মানতে পারেন না। আমার বন্ধুরা, নেতা মানার ক্ষেত্রে দলের ব্যাখ্যা আমি আপনার মাঝে উঠিয়েছিলাম। এই দুনিয়ার ময়দানে আল্লাহর জমিনের হকপন্থী দলের বর্ণনা অনুযায়ী এই মানুষগুলো কোনোদিন কারো সমালোচনাকে পরোয়া করবে না, কোনোদিন তারা ভয়ও করবে না। হিসাব মিলিয়ে অঙ্ক খাতায় সুন্দর করে লিপিবদ্ধ করে নিয়ে বাড়ি যান, আর আজকের পর থেকে আয়াতটা বাস্তব জীবনে মানেন। এরপরে দাবি করেন যে আমি আল্লাহর পাঠানো একজন প্রতিনিধি। যদি আপনি না করেন চিন্তা ভাবনা, আল্লাহ পাক বলেন উলাইকা কালা আনআম বাল হুম আদাল, তুই তো 4 পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। ঝিনাইদহবাসী 3 নম্বরে, এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি বলে আমি এই দুনিয়ার ময়দানে আল্লাহর পক্ষ থেকে খলিফা প্রতিনিধি, ওকে অবশ্যই অবশ্যই শিরক বিদআত এগুলো ছিঁড়ে দিনের জন্য ত্যাগ করা লাগবে। একমাত্র মেনে নেওয়া লাগবে কাকে? সব দিক দিয়ে সর্বক্ষেত্রে একমাত্র স্লোগান হবে কার? আরো জোরে বলে। এই 3টা শর্ত দুনিয়ায় যারা মেনে নিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি সব জায়গায় যারা সাজিয়ে নিতে পারে, আল্লাহর ভাষা অনুযায়ী ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনের খলিফা তারা। আল্লাহ যেন আমাদের এই শর্তগুলো মানার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। এই খলিফার দাবি করার পরে নবীজি সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে। এই খলিফা এই মাহফিলের ময়দান থেকে যারা উঠে যায়, আস্তে আস্তে বাড়ির দিকে যারা হাঁটা দেয়, ঝিনাইদহবাসী কোরআন আমার সামনে নিয়ে বলছি, একটারও ঈমান নেই, সব বেঈমান। কারণ ঈমান থাকলে জিন্দেগিও আপনি কোরআনের মাহফিল থেকে বাড়ি যেতে পারতেন না। কি ধরল আপনারে? আপনি কোরআনের মাহফিলে বসতে পারেন না। আরে এই দুনিয়ার ময়দানে নাস্তিক রামবাদগুলো যখন এই দুনিয়ায় আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, এরপরে বিভিন্ন জায়গার মধ্যে তারা যখন এসে সম্মেলন করে, ঠিক হয়তো ওই জায়গায় গিয়ে ভালো করে বসে থাকেন। আপনার মতো সিটার বাটপার দুনিয়ায় একটাও নেই। আপনি তো আজও নবীজিকে মানতে পারেন না। নবীজি দুনিয়ায় নেই, নবীজিকে মানতে গেলে কোনো প্রশ্ন নেই। আল্লাহর আনুগত্য, দাসত্ব, গোলামি এইটাও মানতে গেলে কোনো প্রশ্ন নেই, যদি আপনি দুনিয়ায় খলিফা দাবি করেন নিজেকে। কিন্তু এই সমাজের মধ্যে নবীজির পরে যারা নেতৃত্ব দেবে, দেখা লাগবে ওই লোকটা আমার 5 ওয়াক্ত নামাজি কিনা। এক কথা বলেন না কেন? ওই লোকটা দুনিয়ায় দিন কায়েম করতে চায় কিনা, আল্লাহ যে দল করতে বলেছে এই দলের কাতারে আছে কিনা, আল্লাহর এই রায় ঘোষিত নিয়ম নীতি বিধান মানাগুলো দুনিয়ায় ও মানছে কিনা, এরপরে নেতা মানেন, এরপরে স্লোগান দেন, এরপরে তাৎ করেন। এই দেশে সারা জীবন ওদের একটাই বক্তব্য, সব চলুক, কোরআন যেন না চলে। একটাই স্লোগান, হুজুর ধরো, হুজুর মারো, সকাল বিকাল নাস্তা করো,
এই স্লোগান যারা দেয়, এদের যদি আপনি পিছনে স্লোগান দেন, আজ পর্যন্ত আপনি দুনিয়ায় ইমানদার হতে পারেননি। আপনার মতো সিটার বাটপার নব্য আবু জাহেল দুনিয়ায় একটাও নেই। আপনার আর কি বলবো? এরপরেও যদি আপনার লজ্জা না হয়, আপনার মতো নির্লজ্জ বেহায়া দুনিয়ায় একটাও নেই। কি বলবো আমি আপনাকে? আমার বন্ধুরা একটু মনোযোগ দেবেন। এইবার আমি আপনাকে আল্লাহর ঘোষিত একটা আয়াত থেকে এই দুনিয়ার ময়দানে, যেহেতু আমি আনুগত্য করার বিষয়ে কথাটা বলেছি, নবীজি তো দুনিয়ায় নেই, কোরআন থেকে জানলাম এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাসূলকে দুনিয়ায় যারা মেনে নেয় তাদের আনুগত্য করব। এই দুনিয়ার ময়দানে এই মানুষগুলো যে দল, এই মানুষগুলো যে সংগঠন, এই মানুষগুলো দুনিয়ার ময়দানে যেটা তৈরি করবে, এই মানুষগুলোর মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকলে আপনি বুঝতে পারবেন এই দুনিয়ার ময়দানে এই ফিতনার জামানায় সত্যের পথিক একটা দল, এটা কেমন করে আপনি বুঝতে পারবেন? এইবার আমি আপনাকে সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারার 8 নম্বর রুকুর 54 নম্বর আয়াত থেকে পয়েন্ট বলছি, একটু ভালো করে মনোযোগটা দেন। কারণ যেহেতু এটা মেনে নেওয়া ফরজ। কারণ দুনিয়ায় আপনি যার সঙ্গে বন্ধুত্ব করবেন, যার সঙ্গে ভালোবাসা মহব্বত তৈরি করবেন, কিয়ামতের ময়দানে তার সঙ্গে আপনার হাসর নাসর করাবে কে? দুনিয়ায় যদি আপনি কৃপণ হন, কিয়ামতের ময়দানে কারণের সঙ্গে আল্লাহ আপনাকে দাঁড় করাবে। কারণ কারণ দুনিয়ায় কৃপণ ছিল, এই দুনিয়ার ময়দানে আপনি যদি সুদ খান, এতিম মানুষদের গলা ধাক্কা দিয়ে যদি তাড়িয়ে দেন, এরকম অপকর্ম দুনিয়ায় যদি আপনি করেন, কিয়ামতের ময়দানে ওই মানুষটার সঙ্গে আপনার হাসর নাসর হয়ে যাবে। এমনকি এই মানুষগুলোর সঙ্গে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে ডাকবে। আল্লাহর ঘোষণা অনুযায়ী দল করলেন না, নেতা মানলেন না, নিজের মন গড়া বাছাই ছাঁটাই করে নিলেন। আল্লাহ তো এইটা করার জন্য জমিনায় আপনাকে পাঠায়নি। এক কথা বলে রাখেন, আল্লাহকে এই জন্য পাঠিয়েছে। আল্লাহ যে রায় দিয়েছে ওই রায় আপনাকে 100 মেনে নেওয়া লাগবে। আপনি যদি বলেন না এ রায় আমি মানি নাই, তো রাজনীতি হয়ে যায়, তাহলে দুনিয়ায় মনে রাখেন আপনার মতো বড় মুনাফিক বেয়াদব দুনিয়ায় একটাও নেই। এক নম্বরে আল্লাহর ব্যাখ্যা, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে ওই দলটার কর্মসূচির মধ্যে তোমরা তাকিয়ে দেখতে পারবা, ওই মানুষগুলো তারা তাদের জবান দিয়ে বলবে আমরা আমাদের আল্লাহকে ভালোবাসি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলতে মিলিয়ে দেখেন তো এই দুনিয়ায় এখন যত দল আছে, আল্লাহর ভালোবাসা এদিক দিয়ে আর এই ঘোষণা সবাই তো একাধারে দিয়ে যায় যে আমি আল্লাহর ভালোবাসা চাই। এই যে আমি পাশে এসেছিলাম, আপনাকে একটা আয়াত বলেছিলাম, সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলেন আমার ভালোবাসা দুনিয়ায় যদি পেতে চাও, যদি বলো যে আমি আমার আল্লাহকে ভালোবাসি, এই ঘোষণা যদি তুমি দাও, তাহলে এই দুনিয়ায় দলবদ্ধ হও, কাতারবদ্ধ হও, সারিবদ্ধ হয়ে যাও এবং তোমাদের মধ্যে একটা দল গঠন করো, যেই দলটা মানুষদেরকে এই ঘোষণা দেবে আমার মালিককে আমি ভালোবাসি। এরপর পরে ঘোষণা দেবে এই দুনিয়ার ময়দানে সত্যের দিকে তোমরা যাও, আর অসৎ কাজ যত আছে সবগুলো বন্ধ করে দাও। এই ঘোষণা দুনিয়ায় যদি দিতে পারে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এই ভালোবাসা দুনিয়ায় যারা চায়, এই দলটার কর্মীতে যারা আছে, এই দলটা সামনে যারা এগিয়ে নিয়ে যেতে চায়, মিলিয়ে দেখেন বন্ধু তাদের নিবন্ধন গুলো পর্যন্ত বাতিল করে দেওয়া হয়। এই দলের যিনি সবচাইতে বড় লিডার, গরিব দুঃখী মানুষদের পাশে গিয়ে সব সময় দাঁড়িয়েছিলেন, অসহায় মানুষ যেখানে এই লোকটা সেখানে, আজকে এই লোকটাকে হাতে হাত করা পরিয়ে, ডান্ডা বেরি পরিয়ে, মাথায় হেলমেট দিয়ে বারবার আদালতে ওঠায়, একটা বারের জন্য জামিন পর্যন্ত দেয় না। কি অপরাধ? একটা মাত্র অপরাধ, এই দুনিয়ার ময়দানে আল্লাহর ভালোবাসা এই লোকটা চেয়েছিল। আল্লাহ পালা বলেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি।
ও বাংলার খলিফা যারা আছেন, 2 নম্বরে ওই দলটার বৈশিষ্ট্য হবে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার ময়দানে ওরা লড়াই সংগ্রাম একাধারে আল্লাহর জমিনে চালাবে। ওরা লড়াই আর সংগ্রামটা জমিনে করবে। কেন জানেন? আল্লাহ পাক বলেন আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কি হলো তোমাদের, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না? কত বৃদ্ধা অসহায় আবার নারী পুরুষগুলো কেঁদে কেঁদে আমার কাছে মোনাজাতে ডাক দিয়ে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। ও আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই, তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী বন্ধু কাউকে পাঠিয়ে দাও, যারা আসার পরে এই জনপদের মানুষগুলো জালেম আর এই জনপদ থেকে আমাদেরকে হেফাজত করবে। কেঁদে কেঁদে বারবার তারা এই দোয়াটাই করে। এই জন্য দেখবেন এই দলের কর্মী যারা হয়, এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য তাদের নামে মামলা পর্যন্ত হয়। এই মামলা পর্যন্ত তারা ফুলের মালা হিসাবে বরণ করে নেয়, এরপরেও তারা পিছু হটে আসে না। আমার বন্ধুরা, 2 নম্বরে এইটা আমরা পেলাম। এবার দেখি 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে চলার ক্ষেত্রে মুমিন যত ভাই হবে তাদের সঙ্গে তার নরম আচরণ হবে। কোনদিন সে মুমিন ইমানদারের সঙ্গে কঠোর ব্যবহার করবে না। কোনদিন সে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোন দিক দিয়ে কোনো আঘাত হানবে না। এরপর পরে এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে, ইসলামের ঘর বিরোধী যারা হবে, তাদের যত আচার অনুষ্ঠান আছে এইগুলোর প্রতি কঠোর হবে, কিন্তু তাদের সঙ্গে খারাপ আচরণ করবে না। বাংলাদেশে এখন মিলিয়ে দেখেন, হাজারো ইসলামী নিয়ম নীতিতে নেই, ওইগুলো মুসলমানের সন্তানেরা একাধারে পালন করে যায়। এক কথা বলেন না কেন? যেগুলো ইসলাম সাপোর্ট করে না, কোরআন সাপোর্ট করে না, একাধারে এই বিধানগুলো মেনে নিয়ে যায়। বিশ্বাস করেন মুসলমান, এই দুনিয়ার ময়দানে এই মানুষগুলো, এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আজীবন সংগ্রাম আর লড়াইটা একাধারে চালিয়ে যাবে। 3 নম্বরে এই ব্যাখ্যাটা আমরা পেলাম। 4 নম্বরে এই দুনিয়ার ময়দানে ভালো কাজ যেই করতে যাক না কেন তাকে রাজাকার উপাধি পর্যন্ত দেওয়া হয়, তাকে নিয়ে বিভিন্ন জায়গায় সমালোচনা পর্যন্ত করা হয়। এটা আমরা এক বাক্যে সবাই জানি। এই দেশে মদের ভাত তৈরি করবেন, নোবেল প্রাইজ দেবে। এক কথা বলেন না কেন? এই দুনিয়ায় ডক্টর ইউনূসের মতো মানুষ ব্যাংকিং সুদি ব্যবস্থা চালু করার পরে নোবেল প্রাইজ পায়। আর কোরআনের পাখি 50 বছর কোরআনের তাফসীর করে ফাঁসির দড়ি গলায় তার ধরে। এই সুদ খাওয়া কি ভালো কাজ? বলেন না কেন? এই এলাকার মানুষ সুদ খায় 100%, আমি গ্যারান্টি দিয়ে বলছি। হাত ওঠান তো দেখছি কারা খান। একজনও নেই। একাধারে এই দুনিয়ার ময়দানে আপনি সুদের এই নিয়ম নীতিটা মেনে নিয়েছেন, এরপর পরে এলাকার মধ্যে আরেকটা প্রচলিত বিধান আছে, পরকীয়া প্রেম। মন মতো পরকীয়া প্রেম চালাচ্ছেন। আপনার মেয়ের খোঁজ রাখতে পারেন না, আপনার ছেলের আপনি খোঁজ রাখতে পারছেন না। আপনি কিসের মা, আপনি কিসের বাবা? আপনার তো লজ্জা থাকা উচিত। আপনার মেয়ে আপনার ছেলেকে আপনি নিজে শাসন করতে পারেন না, আর মেম্বার চেয়ারম্যানেরা শাসন করবে কেমন করে? সাপোজ একটা এক্সাম্পল দেই, আপনার সন্তান কোন জায়গায় কোন মুরব্বীর সঙ্গে খারাপ আচরণ করছে, আপনার এলাকারই একজন বড় ভাই দৃশ্যটা দেখার পর পরে গিয়ে ডাক দিয়ে বলে, ওই তুই তো ছোট আর লোকটা তোর বড়, এত বেয়াদব তুই কেন? এই কথা যখনই বলেছে বলে, হ্যাঁ আপনি আমার বেয়াদব বলে। একটা পর্যায়ে দেখা যায় ওই আগের লোকটার সঙ্গে ঝগড়া ক্লোজ করে দিয়ে এই লোকটার সঙ্গে আবার নতুন করে ঝগড়া বাজায়।
বড় ভাই হিসাবে শাসন করার অধিকার আছে এলাকার, যেহেতু বড় ভাই একটা সর দিয়েছে। ছেলেটা ওই জায়গা থেকে কান্না করতে করতে বাড়ি আসে, আসার পরে ডাক দিয়ে বলে, বাপ, ও মা, ও বড় ভাই, অমুকের বাপ আমারে ধরে মেরেছে, এইবার আপনি করেন কি? কোথায় দা আছে, কোথায় লাঠি আছে, কোথায় আপনার অস্ত্র কিনা আছে, এই নিয়ে যান। কেন তুই আমার ছেলের গায়ে হাত দিলি? তো কেন দিয়েছে তুমি কে টের পাচ্ছ না? তোমার সন্তান বড় ছোট মানছে না? এলাকার মুরব্বী সে একজন, সেরাই শাসন করতেই পারে। কোথায় মা বাবা আরো সন্তানকে ধমক দেবে, তুই অপরাধ না করলে কি তোরে কি মারে? তা না, আরো ঘাড়ে উঠিয়ে দেয়, চল দেখি কার এত বড় বুকের ফাটা তোর গায়ে হাত দেয়। আপনার সন্তান যেমন ওই লোকটার সঙ্গে খারাপ আচরণ করেছে, এমন একদিন আসবে আপনাকেও লাঠি গুঁতো দিয়ে বাড়ি থেকে বের করবে, এটা 100% লিখে রাখেন। এই সাহস তো আপনি দিয়েছেন। আপনি কিসের মা, কিসের বাবা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মেয়ে ছিলেন, কই তার মেয়ে তো পরকীয়া প্রেম করেনি। সাহাবী যারা ছিল তাদেরই তো ছেলে মেয়ে ছিল, তারা রাতের বেলা যেন তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ তাদের কাজা না হয়, এই জন্য ওমর রাতে নামাজে দাঁড়িয়ে জোরে জোরে তেলাওয়াত করতেন। এই তেলাওয়াতের শব্দ শোনার পর পরে তাদের যেন ঘুম ভেঙে যায়, তাদের যেন স্মরণ হয়ে যায় এখন তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে। আর আপনি নিজে ঘুম থেকে ওঠেন সকাল 10টায়, আপনার বউ ওঠে 10টায়, তো আপনার সন্তান তো ঘুমে মরে যাওয়ার কথা। এই জন্যই তো মরে। হাফ প্যান্ট পরে ঘুমাচ্ছে, মেয়ে নেপের নিচে আরেকজনের সঙ্গে চ্যাটিং করছে, এটা আপনি শিক্ষা দিয়েছেন। এই ব্যাপারে যতই ওয়াজ করেন না কেন, গলা ফাটিয়ে বন্ধু কোনো লাভ নেই। কারণ কুকুরকে যদি বলে নয় এত বড় লেজ, এরপরেও তুই কেমনে এটা এইভাবে পাকড়িয়ে রেখে রাখিস? কুকুর একবারে ডাক দিয়ে বলবে, ভাই আমার কোনো লজ্জা নেই। আর একটা ছাগলকে বলেন, তোর মাত্র 4 ইঞ্চি, এই 4 ইঞ্চি লেজ দিয়ে তুই কেমনে লজ্জা স্থানটা আবরণ করে রাখিস? ও এক বাক্যেই বলবে, এ তো ঢেকে রাখার জিনিস, উন্মুক্ত করার জিনিস না। এই দুনিয়ার ময়দানে পরকীয়া প্রেমের মধ্যে যারা সম্পর্কিত, এদেরকে যদি বলেন কি দেখি তো গদখালিতে এদের নাচানাচি করতে, এই ঝিনাইদহ শহরে যাওয়ার পরে একটা পার্ক আছে, ওই পার্কে যাওয়ার পরে আরেকজনের হাতে হাত রেখে বাদামকে নিয়ে খাও, কুটকুট করে গল্প করো, হাতে হাত রেখে বলো তুমি আমার আর আমি তোমার। এত কিছু তোমরা করছো, তোমাদের কি লজ্জা নেই? কুকুর যেমন বলেছিল আমার লজ্জা নেই, এই দেশের এই মানুষগুলো বলবে লজ্জা নেই। ওরা আবার একটা ইংরেজি শিখেছে, ডোন্ট মাইন্ড। ফাটাবে আল্লাহ মরার পরে তো ডোন্ট মাইন্ড। এই দুনিয়ায় যারা পরকীয়া প্রেম করে আনন্দে চিত্রে আছে, বিশ্ব নবী জানিয়েছেন দুনিয়ার ময়দানে আমার আল্লাহ তাদেরকে 3টা শাস্তি দেয়। পরকীয়ার প্রথম নাম্বার শাস্তি ওর চেহারার উজ্জ্বলতা, যে নূর, এটা আল্লাহ নষ্ট করে দেয়। 2 নম্বরে এই দুনিয়ার ময়দানে এই লোকটার হায়াত কমে যায়, আয়ুষ্কাল কমে যায়। 3 নম্বরে মরণ যখন হয়ে যায় তখন ঈমান পায় না, তখন বেঈমান হয়ে মারা যায়। মরণের পরে 3 নম্বরে, এই মরণের আগে 3টা শাস্তি, মরণের পর পরে 1 নম্বরে শাস্তি হবে তার আমল নামা যখন আল্লাহ পড়তে দেবে, এই আমল নামা হাতে নেওয়ার পর পরে তাকাবে, পড়তে পারবে না, লজ্জা করবে। 2 নম্বরে কিয়ামতের ওই ময়দানে আমার আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, তাদের কোনো দাম থাকবে না। ওই জায়গার মধ্যে তারা সবার সামনে অপমানিত হবে, কারণ তাদের অপরাধগুলো সবাই দেখতে পারবে। 3 নম্বরে মরণের পর পরে যেটা আল্লাহ আযাব দেবে, বিনা বিচারে বিনা হিসাবে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। আপনি যদি জাহান্নামে যেতে চান, আমার নিষেধ নেই, যান, আপনি আন্দাজে করেন, আপনি পরকীয়া প্রেম,
আর এই দেশে পরকীয়া প্রেম সবচাইতে বেড়ে যাওয়ার পিছনে কারণ এই দেশের মা বাবাগুলো দায়ী। কারণ অধিকাংশ মা বাবাগুলো ছেলেকে বিয়ে দেওয়ার পর পরে পাঠিয়ে দেয় মালয়েশিয়া, দুবাই। এক কথা বলবো, আল্লাহর রাস্তায় মনে হয় পাঠিয়েছে, 3-4 বছর 5 বছর ওর বাড়ি আসে না। এক কথা বলেন, ওমরের জামানায় হযরত ওমর গভীর রাতে মরুভূমির পথ দিয়ে যখন হাঁটা দিচ্ছিলেন, একটা ঘরের মধ্যে থেকে একটা মেয়ের চিকন কণ্ঠে যৌন উন্মাদমূলক গান তিনি বলতেছিলেন। চিকন কণ্ঠে কে যেন সুন্দর করে বলতেছিল, প্রাণ বদুয়া, যৌবন শুকে যায় তারপরেও তুমি আসলে না। হযরত ওমর ওই জায়গার মধ্যে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তিনি মনে মনে ভাবলেন, আমার এই রাষ্ট্রটা কোরআন দিয়ে চলে, আর এই রাষ্ট্রেই মেয়েটা হয়তো কোনো ছেলেকে তার উরুর উপরে মাথা দিয়ে এই যৌন উন্মাদমূলক গান বাজনা গুলো শোনাচ্ছে। মনের রাগ মেটাতে না পেরে ঘরের বেড়া যেটা ছিল ওটা ভেঙ্গে প্রবেশ করলেন। তাকিয়ে দেখলেন একটা মেয়ে গানগুলো বলছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, এই মা, গান বলো কেন? কেন তুমি গান বলো? তুমি কি জানো না এই রাষ্ট্রটা ওমরের কোরআন, আল্লাহর কোরআন দিয়ে চলে? মেয়েটা ডাক দিয়ে বলে, পতি কে আপনি? আপনাকে আমি চিনি না। আমি তো গান বলে মাত্র অপরাধ করে ফেলেছি একটা, আর আপনি অপরাধ করে ফেলেছেন 3টা। ওমর রাগান্বিত ভাষায় যখন এই বলেছে, মা তুমি কেন গান বলো? এই গান বলার পিছনে তোমার রহস্য কি, কারণ কি? মেয়েটা জবাব দিছে, হে পথি, আমি গান বলার কারণে সূরা লুকমানের 6 নাম্বার আয়াত মানিনি, আর আপনি তো 3টা কোরআনের আয়াত মানেননি। 1 নম্বরে কারো ঘরে প্রবেশ করতে হলে অনুমতি নেওয়া লাগবে, আপনি তো আমার ঘরে প্রবেশের জন্য অনুমতি নেননি। 2 নম্বরে অনুমতি যদি না দেওয়া হয়, অবশ্যই জোর করে প্রবেশ করা যাবে না। আপনি সালামও দিলেন না, অনুমতিও নিলেন না। 3 নম্বরে আমি একজন অপরিচিত মেয়ে মানুষ, কি হালে আছি, কি অবস্থায় আছি, এটাও আপনি একটু লক্ষ্য করলেন না। পর আপনি কোরআনের এই 3টা আয়াত একাধারে মানলেন না। হযরত ওমর ডাক দিয়ে বলেন, মা এই গানগুলো তুমি কেন বলো? ডাক দিয়ে বলে, হে পথিক, আমার স্বামী শ্রেষ্ঠ একজন যোদ্ধা। যেই দিন আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম, খলিফা ওমরের কাছ থেকে পত্র চলে আসলো, যুদ্ধের ময়দানে তোমাকে সেনাপতির দায়িত্ব করে পাঠানো হবে। আমার স্বামী চিঠি পাওয়ার পরে মুরব্বী যারা আছে তাদেরকে নিয়ে বসলেন আলোচনা সভায়। এক বাক্যে তিনি বলে দিলেন, ওমর যেহেতু আল্লাহকে মানে, নবীজিকে মানে, তার ডাকে সাড়া দেওয়া ফরজ। স্ত্রীর ঘরে প্রবেশ করার পরে ডাকিয়ে দেখছে বউটা বাসর রাতে কোরআনে কারিমের তেলাওয়াত করছে, আর আমাদের বউরা কোরআন পড়ে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা তোমার স্বামী তাহলে তোমার কে রেখে অবস্থায় বিয়ের পরে জিহাদের ময়দানে গিয়েছে? বলে, হ্যাঁ, এই জন্যই তো আমি যৌন উন্মাদনমূলক গান বাজনাগুলো বলতেছি। হযরত ওমর ওই জায়গা থেকে ডাক দিয়ে বললেন, মা দেখি তো আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা। এই কথা বলে নিজের মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা একটা মেয়ে স্বামী ছাড়া কতদিন ভালো থাকতে পারে? তার মেয়ে ডাক দিয়ে বলে, বাবা একটা মেয়ে স্বামী ছাড়া সর্বোচ্চ থাকতে পারে 4 মাস 10 দিন, এর উপরে যদি চলে যায় তাহলে তার কষ্ট হয়। আর আপনি ছেলে বিয়ে দেওয়ার পরে এতই টাকার প্রয়োজন, এতই আপনার সম্পদের প্রয়োজন, পাঠিয়ে দেন আল্লাহর রাস্তায়। ও 4-5 বছরের মাথায় ওর আসে না, এই জন্যই তো আপনার বেটার বউ আরেকজনের সঙ্গে পরকীয়া করে। ও তো আর শখে করে না, এ দোষ তো আপনার। এক কথা বলবেন, ওর কি হক নেই?
এই দুনিয়ার ময়দানে মিলিয়ে দেখেন, এইটার জন্য মা বাবা যারা আছে ওরাই দায়ী। এই জন্য এই পরকীয়ার ব্যাপারে আমি এইটাই মেসেজ দিতে চাই, আপনার মেয়ে স্কুলে গিয়ে বাইরে গিয়ে কার সঙ্গে মেশে কার সঙ্গে কি করে খোঁজ রাখেন, কারণ এটা আপনার দায়িত্ব কর্তব্য। যদি না রাখেন কিয়ামতে এদের জোড়া পায়ের লাথি খেয়ে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। সূরা হামিম সেজদার 29 নম্বর আয়াতটা ভালো করে মেলাবেন আমার বন্ধুরা। এর পরে এই সমাজের মধ্যে, এই গ্রামের মধ্যে যারা সুদ খায়, সুদ নিয়ে যারা পড়ে আছে, এই সুদের ওয়াজ এত কায়দায় করা হয়, তারপরেও লজ্জা আপনার হয় না। আল্লাহ সুদী ব্যবস্থাকে হারাম করে দিলেন, ব্যবসাটাকে আপনার জন্য হালাল করে দিলেন, তারপরেও আপনি 1 ঘন্টা বাজি ধরে সুদ খান, ঘন্টার উপরে টাকা দিয়ে। আপন মায়ের সঙ্গে জিনা করলে যেরকম গুনাহ, ওই রকম গুনাহ হচ্ছে সুদ খাওয়ার গুনাহ। হিসাব মিলান তো, আপনি এই কাতারের মধ্যে আছেন, এর চাইতে আপনাকে আমার কি বলবো, এটা তো নিম্নতম একটা ছোট গুনাহ, তাও নবীজি ব্যাখ্যা দিয়েছে। সব চাইতে বড় গুনাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে জিহাদ ঘোষণা করা, এই সুদের গুনাহ। কবে আপনার লজ্জা হবে, কবে আপনি সুদ ছেড়ে দিয়ে আসবেন, কবে আপনি সূরা হাশরের 7 নম্বর আয়াতটা আপনার জীবনে প্র্যাকটিক্যালে মানবেন। ওমা আতাকুমুর রাসূল, তোমাদের রাসূল তোমাদের যা আদেশ দেয় মেনে নাও, যেটাতে নিষেধাজ্ঞা দেয় ওটার থেকে দূরে থাকো। কবে আপনি এই বিধানগুলো মানবেন? আপনি তো আজও মানতে পারেন না। আমার বন্ধুরা, নেতা মানার ক্ষেত্রে দলের ব্যাখ্যা আমি আপনার মাঝে উঠিয়েছিলাম। এই দুনিয়ার ময়দানে আল্লাহর জমিনের হকপন্থী দলের বর্ণনা অনুযায়ী এই মানুষগুলো কোনোদিন কারো সমালোচনাকে পরোয়া করবে না, কোনোদিন তারা ভয়ও করবে না। হিসাব মিলিয়ে অঙ্ক খাতায় সুন্দর করে লিপিবদ্ধ করে নিয়ে বাড়ি যান, আর আজকের পর থেকে আয়াতটা বাস্তব জীবনে মানেন। এরপরে দাবি করেন যে আমি আল্লাহর পাঠানো একজন প্রতিনিধি। যদি আপনি না করেন চিন্তা ভাবনা, আল্লাহ পাক বলেন উলাইকা কালানাম বাল হুম আদাল, তুই তো 4 পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। ঝিনাইদহবাসী 3 নম্বরে, এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি বলে আমি এই দুনিয়ার ময়দানে আল্লাহর পক্ষ থেকে খলিফা প্রতিনিধি, ওকে অবশ্যই অবশ্যই শিরক বিদআত এগুলো ছিঁড়ে দিনের জন্য ত্যাগ করা লাগবে। একমাত্র মেনে নেওয়া লাগবে কাকে? সব দিক দিয়ে সর্বক্ষেত্রে একমাত্র স্লোগান হবে কার? আরো জোরে বলে। এই 3টা শর্ত দুনিয়ায় যারা মেনে নিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি সব জায়গায় যারা সাজিয়ে নিতে পারে, আল্লাহর ভাষা অনুযায়ী ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, এই জমিনের খলিফা তারা। আল্লাহ যেন আমাদের এই শর্তগুলো মানার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। এই খলিফার দাবি করার পরে নবীজি সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে। এই খলিফা কয়েকটা গুণ যদি অর্জন করতে পারে, আমার আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকামে পৌঁছে দেবে। 1 নম্বরে আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার ময়দানে জবান দিয়ে কোনোদিন কোনো মিথ্যা কথা বলবে না। লোকটা সত্যবাদী হবে, কারণ ওর ভালো করে জানা থাকবে তামাম দুনিয়ার ময়দানে যত পাপ সে তার চোখ দিয়ে দেখে, সে জানতে পারে এটা অন্যায়, এই পাপের মা হচ্ছে মিথ্যা। আর বাকি সব যা আছে আন্ডা বাচ্চা। কোরআনের আয়াত অনুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী এই দুনিয়ার ময়দানে জান্নাতি মানুষ যদি আপনি হতে চান, এমনকি বন্ধুও যদি কাউকে আপনি বানাতে চান, আপনার জীবনে ওঠা বসাও যদি করতে চান, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই দুনিয়ার ময়দানে আপনার বন্ধু হবে দুনিয়ায় যারা নবীজি নেই তার
উম্মতের মধ্যে আলেম যারা হবে, নবীর ওয়ারিস যারা হবে, এরা তো আপনার বন্ধু হবে। এরপর পরে দুনিয়ায় যারা সিদ্দিক, এরা আপনার বন্ধু হবে। 3 নম্বরে দিন কায়েমের আন্দোলনের কর্মী যারা, ওরা আপনার বন্ধু হবে। 4 নম্বরে এই দুনিয়ার ময়দানে যারা নেক কাজ করে এবং অন্যকে আদেশ দেয়, কারণ তাদের জানা আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুম ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ নিশ্চয় যারা ঈমান আনে, এরপরে আমানু যারা ঈমান আনে, বিশ্বাস করে, এই দাবি অনুযায়ী দুনিয়ায় যারা নেক কাজ করে, সলে করে, ভালো কাজ দুনিয়ায় যারা করে, আল্লাহ তাআলা বলেন আমার 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় মাপের জান্নাত, ওই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জান্নাত আমি আল্লাহ ওই মানুষগুলোর জন্যই বানিয়েছি। সূরা নিসার 69 নম্বর আয়াতের শেষের অংশের ব্যাখ্যা, সত্যবাদী মানুষদের বন্ধু করার ক্ষেত্রে আল্লাহর ব্যাখ্যা এরকম, হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ পাক বলেন আমার ইশারা ইঙ্গিতে বলছি, এই দুনিয়ার ময়দানে এই মানুষগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ উত্তম জীবনের সঙ্গী। জান্নাতি মানুষদের কাতার যদি দেখতে চান, এই খলিফাগুলোর মধ্যে 1 নম্বরে রাখবেন, দুনিয়ায় তারা সত্য কথা বলবে, এই সত্যের উপরে তারা অটুট থাকবে, কোনদিন মিথ্যার আশ্রয় নেবে না। এতে জীবন থাক আর যাক, কোনদিন তারা মিথ্যার দিকে ধাবিত হবে না। 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে এই মানুষগুলো আপ্রাণ চেষ্টা করবে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মাজলুম মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। তারা লড়াই আর সংগ্রাম তথা জিহাদ করবে, আন্দোলন করবে কার রাস্তায়? আর জোরে বলেন। 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে এই মানুষগুলোর মধ্যে আরেকটা দল পাবেন, আরেকটা বৈশিষ্ট্য আপনি দুনিয়ার ময়দানে পাবেন। এই মানুষগুলো দুনিয়ার ময়দানে কবিরা গুনাহ থেকে তাদেরকে নিজেরা বেঁচে থাকবে, অন্য আরেকজনকেও বিরত রাখবে। এই যে সুদ খাওয়া কবিরা গুনাহ, একথা বলুন, আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করা কবিরা গুনাহ। কোন মানুষ যদি আনন্দ চিত্রে কবিরা গুনাহ করতে 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 মারা যায়, ও কিন্তু কশিন কালেও আল্লাহর জান্নাতে যাবে না। যাবে 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 যাবে। হাদিসের ব্যাখ্যা, হযরত ওমর বলে দুনিয়ায় যারা সুদ খাবে, কিয়ামতে আল্লাহ এদের পাগলের আকৃতি দিয়ে উঠাবে, এরা পাগলের ন্যায় উঠবে কিয়ামতের ময়দানে। এমনকি নবীজির ব্যাখ্যা, নবীজি মিরাজের রজনীর দিকে তাকিয়ে দেখলেন একদল লোক যাদের পেটের আকার বিশাল বড়। আল্লাহর নবী তাকিয়ে দেখছেন জাহান্নামের সাপ আর বিচ্ছুগুলো, পোকাগুলো ওদের পেটের ভিতরে, এই বিশাল আকৃতির পেটের ভিতরে কিলবিল করছে। নবীজি ডাক দিয়ে বলেন, ইয়া কি জিবরাইল, এরা কারা? ডাক দিয়ে বলছেন, হুজুর এরা তারা, দুনিয়ায় এরা সুদ খেয়েছিল, এই কবিরা গুনাহকে আনন্দের চিত্রে জীবনে নিয়েছিল, যার কারণে আল্লাহ পাক আজকে তাদের এই আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছে। ও ঝিনাইদহ, কালীগঞ্জে, বেথুলি যুব সমাজের উদ্যোগের এই ময়দান থেকে আমি আপনার মাঝে কর্ণকহরে পৌঁছাতে চাই, আপনি এখনো সময় আছে আল্লাহর এই হারাম নিষিদ্ধ কাজটা থেকে ফিরে আসেন। শুধু এই সুদ না, এরকম যত পর্যায়ে যত গুনাহ আছে সবগুলো থেকে আপনি নিজেকে হেফাজত করেন, ফিরে আসে। আরেকটা ব্যাখ্যা পেয়েছি, এই সুদখোরদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামে বিচার বিশ্লেষণ হওয়ার পরে জাহান্নামে দেওয়া হবে, রক্তের নহরে এরা সাঁতার কাটবে, এক কিনারা থেকে আরেক কিনারায় যাবে, উঠতে চাইবে, ফেরেশতারা এমন মার মারবে, এত আযাব এই মানুষগুলোর জন্য দুনিয়ায় যারা কবিরা গুনাহ করে আনন্দ চিত্তে। সম্মানিত ভাইরা, এই মাহফিল সাকসেস সফল হবে তখন এলাকার মানুষগুলো যখন পরকীয়া প্রেম বন্ধ করে দেবে, উদ্যোগ নেবে আর কোনোদিন পরকীয়া প্রেম করবো না। এটার জন্য যদি আমার জাহান্নামে যাওয়া লাগে, আপনি আপনার জবান দিয়ে কেমনে বলে অকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ চাওয়ার পরে
আপনি এখনো সুদে ছাড়তে পারেন না, 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়েন। এক কথা বলে না কেন? কোন মুখ দিয়ে বলেন? আপনি নিজেকে বড়ই চালাক মনে করেন? আল্লাহর ভাষায় নিজেকে যারা নিজে চালাক মনে করে ওরা বোকা। ওরা যতই এগিয়ে যেতে চায় ওরা আরো পিছিয়ে আসে। এক কথা বলে না কেন? এই দুনিয়ার ময়দানে এই সুদের মতো কবিরা গুনাহকে দুনিয়ায় যারা আপন করে নিয়েছেন, আমি তাদেরকে একটা মাত্র ঘটনা বলছি, দৃষ্টান্ত বলছি, উদাহরণ হিসাবে। এটা কোনো কোরআন হাদিসের দলিল না। এক চালাক আর এক বোকা, দুইজনের মাঝে ভালো বন্ধুত্ব ছিল। যদি লজ্জা হয় এই উদাহরণে 100 যথেষ্ট। দুইজনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তাকিয়ে দেখে এক মুরব্বী চাচা মাথার মধ্যে কাঁঠাল কাঁঠাল বলে চিল্লাচ্ছে, হাঁকিয়ে বেড়াচ্ছে। চালাক মনে মনে ডাক দিয়ে বলে, বেটা তোরে আজকে ঠকাবো। দুইজনে মিলে চাচার কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, চাচা এ কাঁঠালের দাম কত? বলে, বাপু 50 টাকা হলে কাঁঠাল দিয়ে দেব। বোকাকে ডাক দিয়ে বলে, শোন এই কাঁঠালের দাম 50 টাকা। দুইজনে মিলে চাচার কাছে কাঁঠালটা কিনে নেব। নেওয়ার পরে এই কাঁঠালের রোয়া সবচাইতে বেশি যে খাবো ও বেশি টাকা দেবে। বোকা বলে, তো সহজ হিসাব, কোনো অসুবিধা নেই। চাচার কাছে কাঁঠাল কিনে নেওয়ার পরে দুইজনে কাঁঠাল খাওয়া আরম্ভ করলেন। চালাক তো এমন চালাক, কাঁঠালও খায়, কাঁঠালের যে রোয়া আছে ও খায়, ওর বিচিও খায়। বোকা তো আর বোঝে না, ও বিচি গচ্ছিত করে রেখে দেয়। একটা পর্যায়ে দেখা গেল চালাকের দিকে, চালাকের দিকে কাঁঠালের আঁঠি বিচিগুলো দাঁড়াচ্ছে মাত্র 15টা, আর বাকি 35টা ধরে বোকার দিকে। বোকা তো বোকার মতো টাকা দিয়ে দিল। 2 দিনে এরা বাড়ি চলে যাচ্ছে, হেঁটে হেঁটে দুইজনে 2 দিক দিয়ে বাড়ি চলে যাচ্ছে। বোকা মনে মনে ভাবে, আহারে আমি কম খেলাম আর বেশি টাকা দিলাম। চালাক মনে মনে ভাবে, আমি খাইলাম বেশি, টাকা দিলাম কম। এখানেই তো 2টা পয়েন্ট আছে। সুদ যারা দেয় 1000 টাকা দেয়, দিয়ে 1500 টাকা নেয়, কথা বলেছে, দিচ্ছে কম, খাচ্ছে বেশি। আর যারা খায় ওরা মনে মনে ভাবে, আহারে 1000 টাকা নিলাম আর আমি দিলাম 1500 টাকা। দুইজনে এইরকম চিন্তা ভাবনা করতে করতে বাড়ি চলে যাচ্ছে। যাওয়ার পরে পেটে গন্ডগোল, কারণ তো বিসি বাইরে রাখেনি, বিসি পেটের ভিতরে। পেটে যখন ওর গন্ডগোল, বাড়ির সাইডে পাট ক্ষেত ছিল, আকাশ থেকে জোর জোর করে বৃষ্টি পড়ে, পাট খেতে ওই কাজ করে গিয়ে ঘুমিয়েছে। সকালবেলা বউটা উঠেছে রান্না করার জন্য, তাকিয়ে দেখে সর্বনাশ, রান্না করার জন্য কিছুই নেই। চিন্তা করছে, যাই দেখি বাড়ির সাইডে পাট শাক একটু উঠিয়ে নিয়ে আসি, ভালোই তো দেখা যায়। পাট খেতে গিয়ে তাকিয়ে দেখছে এত সুন্দর কাঁঠালের বিচি এই জায়গায় পড়ে আছে, আগে তো জানি না। শুকরিয়া আদায় করে কাঁঠালের বিচিগুলো বাড়িতে নিয়ে গরম পানি দিয়ে ভর্তা করে ওকে ডাক দিয়ে বলছে, ওগো এই যে খাবার। ও বিসমিল্লাহ বলে 2 প্লেট উধাও করে ফেলছে। ডাক দিয়ে বলে, স্ত্রী শোন, এত সুন্দর কাঁঠালের ভর্তা কোথা থেকে তুই নিয়ে আসলি? আমি তো বাড়িতে কাঁঠাল আনিনি। ডাক দিয়ে বলছে, স্বামী আগে শুকরিয়া আদায় করো। বলে, কি কেমনে? না তুই আমারে বল, তারপরে আমার কেমন কেমন জানি লাগছে। ডাক দিয়ে বলে, স্বামী বললাম না শুকরিয়া আদায় করো। বলে, ওরে শুকরিয়া পরে আগে বল। ডাক দিয়ে বলে, তুমি জানো না পাট শাক ওটাতে গিয়েছিলাম, গিয়ে তাকিয়ে দেখি কাঁঠালের সুন্দর বিচি পড়ে আছে। ওই জায়গা থেকে বাড়িতে নিয়ে এসেছি, গরম পানি দিয়ে সিদ্ধ করে ভর্তা বানিয়ে তোমারে দিলাম, একটু পরে আমিও খাবো। জিহ্বায় কামড় দিয়ে ডাক দিয়ে বলে, স্ত্রী খবরদার খাস না, কারণ আমার আল্লাহ আমাকে নিজের জিনিসটা আবার ডাবল খাইয়েছে। ও বলছে, আল্লাহ এক জিনিস কয়বার খাওয়াও? তার মানে ও নিজেরটা নিজে ঘুরে খেয়ে যাচ্ছে। আমার বন্ধুরা হিসাব করে দেখেন, এই দুনিয়ায় যারা সুদ খায় ওরা নিজের পায়খানা নিজে খায়।
একাধারে খেয়ে যান আপনি। এইরকম যত অন্যায় আছে এইগুলো থেকে এই জান্নাতি মানুষগুলো ফিরে থাকবে। এরপর পরে তারা তাদের জবান আর লজ্জা স্থানে তার হেফাজত করবে। আল্লাহ পাক যেন এই কাতার বন্দিতে আমাদের শামিল করে নাই। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক নবিকুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আজকের আলোচনা তিলাওয়াতকৃত আয়াত সূরা ফুরকানের 63 নম্বর আয়াত। জমিনের খলিফার ব্যাখ্যা জানলাম যে এই মানুষগুলো জমিনের খলিফা হওয়ার শর্ত রাখে। এরপর পরে জান্নাতি মানুষ দুনিয়ায় তারা যারা শর্তগুলো বিধানগুলো জীবনে নেয়। এইবার এই আলোকে আমি আপনাকে বলছি আমাদের একজন রব, তার নাম রহমান। এই রহমানের বান্দা যারা হয় তাদের কিছু গুণ আছে। কোন সুদখোর কোনদিন রহমানের বান্দা না। একথা বলে রাখেন, রহমানের বান্দা কারা? এইবার আমি আপনাকে ধারাবাহিক ভাবে আর 10-20 মিনিটের মধ্যে একটা ভালো থিওরি দিয়ে যাচ্ছি। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান, আমার বান্দা তো তারা। এবার আসেন আমাদের রব কেমন। তিনি আমাদের এমন রব, তিনি এমন দয়ালু, তিনি এমন রহমান। জীবনের অপরাধ যদি গোপন করে না দিত, ও আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটা তো দূরে থাক, মুখ দেখাতো যেত না। একটু আগে এই জায়গার মধ্যে সুদ খাওয়ার ব্যাপারে হাত ওঠাতে বলেছিলাম, আপনি হাত ওঠাননি। আল্লাহ তো রহম করেছে আপনার উপরে, দয়া করে আপনার জীবনে সুদের মতো এই কবিরা গুনাহটা আবৃত করে দিয়েছে, ঢেকে দিয়েছে, যার কারণে মানুষ দেখতে পারে না। আপনি গোপনে একাধারে সুদ খেয়ে যান। এই দুনিয়ার ময়দানে ওই রহমান তিনি তার সাত্তার নামের ওসিলায় গোপন করার কারণে বিভিন্ন জায়গায় মানুষ আপনাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। তিনি যদি জীবনের অপরাধগুলো গোপন করে না দিত, জাতি যদি দেখতে পারতো, রাস্তা দিয়ে হেঁটে যেতেন, বলতো ওই রে সুদখোর। এই সুদখোর যারা হয় এরা এদের পাপ কাজগুলো সবাই দেখতে পেত। এই সুদখোর এত ভয়ঙ্কর, কারো আমের গাছে যদি পোকা লাগে সুদারুর নাম লিখে দেন, পোকা ভালো হয়ে যায়। আমার এলাকায় আমি দেখি, যদিও আমি এটা বিশ্বাস করি না। এরপরে ছাগলের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ক্ষত সৃষ্টি হয়ে যদি পোকা হয়, সুদখোরের নাম লিখে তাবিজ আকারে ঝুলিয়ে দেয়। আগেকার মানুষ যারা আছে ওরা এটা ভালো করে করেছে। হিসাব মিলিয়ে দেখেন কত নিকৃষ্ট আপনি, এরপরেও কি সুদ ছাড়বেন না? আমার বন্ধুরা, রাত গভীর হয়ে গিয়েছে, আমি আর আপনাকে সামনের দিকে বাড়িয়ে কষ্ট দেব না। এক নাম্বারে আমি আপনাকে বলছি, রহমানের বান্দা যারা হয় তারা দুনিয়ার ময়দানে নম্র ভদ্রভাবে চলাচল করে। এ কথা কার? আরো জোরে বলে। কারণ রহমানের বান্দা যারা হয় তাদের ব্যাখ্যা যারা আছে, আমি তো উল্লেখ করার মতো কিছুই ছিলাম না। হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি
আল্লাহ পাক আজকে আমাকে কোথা থেকে টান দিয়ে নিয়ে সেই চেয়ার পর্যন্ত বসিয়ে দিলেন। আজকে আমি একটা দেশের রাষ্ট্রনায়ক, আজকে আমি একটা দেশের মন্ত্রী, আমি আজকে একটা দেশের মধ্যে টিয়নো বানিয়েছে কে? রহমানের বান্দা যারা হবে তারা কোনোদিন কোনো দিক দিয়ে অহংকার করবে না। তারা নম্র ভদ্রভাবে জমিনে চলাচল করবে, কারণ তারা জানে দুনিয়ায় যারা অহংকারী হয় এদেরকে আমার আল্লাহ কোনোদিন পছন্দ করে না। হিসাব মিলিয়ে দেখেন তো ঝিনাইদহবাসী এই দুনিয়ার ময়দানে এই রকম রহমানের বান্দা মনে হয় ঘরে ঘরে। আর জোরে বলেন, কি অহংকার! একাধারে অহংকার দুনিয়ায় যারা একাধারে করছেন, আমি আপনাকে বলছি আল্লাহর বান্দা যদি দাবি করেন অহংকার করা চলবে না, কোনোভাবেই না। নবীজি তার জীবনের মধ্যে কোনোদিন অহংকার করেনি, কারণ তার জীবন জিন্দেগিটাই ছিল এইরকম। আর আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এত কিছু, এরপরে আপনার এই নিয়ে এত অহংকার। এই পৃথিবীর ময়দানে শ্রেষ্ঠতম মানুষ যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে একটা শিক্ষা দিচ্ছি। নবীজি 3-4 দিনের ক্ষুধার্ত শরীর নিয়ে ইহুদির বাগানের মধ্যে গেলেন। যাওয়ার পর পরে ডাক দিয়ে বলে, ভাই ইহুদি, তোমার কাছে বলছি কোনো কাজ থাকলে দাও, আমি তোমাকে কাজ করে দেব, বিনিময় তুমি আমারে কিছু খাবার দিও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাগানে কাজ পেলেন, কূপ থেকে পানি উঠাবে, বিনিময় ইহুদি তাকে খাবার দেবে। পানি ওঠা থেকে বালতিটা কূপের মধ্যে পড়ে গিয়েছে। ইহুদি দেখার সঙ্গে সঙ্গে নবীর গালে এসে একটা চর মেরে দিয়েছে। নবীজি আমার সঙ্গে সঙ্গে ইহুদির হাত ধরে ডাক দিয়ে বলে, ভাই 3 দিন হয়ে যায় ক্ষুধার্ত শরীর আমার, 3 দিন হয়ে যায় ক্ষুধার্ত শরীর আমার, আমি কিছু খাইনি। এই না খাওয়ার কারণে আমার গালের হাড্ডিগুলো বের হয়ে গিয়েছে, গোশতগুলো বসে গিয়েছে। তুমি আমার গালের মধ্যে মনে হয় খুবই ব্যথা পেয়েছো, এই জন্য আমি নবী তোমার হাত মালিশ করে দিচ্ছি। ইহুদি বুঝতে পারলেন দুনিয়ার কোনো সাধারণ মানুষের চরিত্র এমন না, অবশ্যই অবশ্যই এই লোকটা আল্লাহর নবী। সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে গেছেন। নবীজি তো ওই জায়গায় রাজনৈতিক প্রতিহিংসা দেখাতে পারতো, অহংকারের কথা বলে না, কারণ ওই সময় নবীজির সাথে ওমর ছিল, ওসমান ছিল, আলী ছিল, কথা বলে এইরকম নবীজির এক একটা সাহাবীরা নবীজির হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়েছিল। ওমর যদি জানতো নবীজিকে সোয়ার মেরেছে, ওর ঘাড় থেকে তো কল্লা উড়িয়ে দিত। ওই জায়গার মধ্যে নবী নমনীয়তা দেখালেন, নম্র ভদ্রতা দেখালেন। একটা পর্যায়ে লোকটা দিনের পথে ফিরে আসলেন। আর আপনি, এটা তো আপনার ভিতরে পাওয়া যায় না। এই কাজ দুনিয়ায় যারা করে না ওরা কোনোদিন আল্লাহর বান্দা না। 2 নম্বরে রহমানের বান্দা যারা হয়, কোনোদিন কোনো বিষয়ে তাদের সঙ্গে কেউ যদি তর্ক করতে শুরু করে দেয়, তারা বলে কলু সালামা, সঙ্গে সঙ্গে সালাম দিয়ে কেটে পড়ে। মূর্খ মানুষদের সঙ্গে কোনোদিন তারা তর্কই জড়াবে না, ওরা সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে সালাম দিয়ে কেটে পড়বে। এরপর পরে 3 নম্বরে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই দুনিয়ার ময়দানে রহমানের বান্দা যারা হবে ওরা ইবাদতটা রাতের বেলা রুকু সিজদা অবস্থায় সুন্দর করে কাটিয়ে দেবে। 4 নম্বরে এই দুনিয়ার ময়দানে অন্যায় ভাবে কোনোদিন রহমানের বান্দা যারা হয় কাউকে হত্যা করে না। এরপর পরে 5 নম্বরে জিনা ব্যভিচার এইগুলো তারা করবে না, কারণ তারা জানে এই জিনা ব্যভিচার দুনিয়ায় হচ্ছে খারাপ কাজ। এরপর পরে 6 নম্বরে আমার আল্লাহ যে কাজগুলো অপছন্দ করে একটাও দুনিয়ায় করবে না, আর আল্লাহ যে কাজগুলো পছন্দ করে এইগুলো তারা করবে। এরপর পরে 7 নম্বরে এই দুনিয়ার ময়দানে রহমানের বান্দা যারা হবে
তাদের কেউ যদি উপদেশ দেয় কোনো বিষয়ে, সঙ্গে সঙ্গে তারা উপদেশগুলো মেনে নেয়। সর্বশেষ যেটা আমি পেয়েছি, রহমানের বান্দা যারা হবে, এই মানুষগুলোর জীবনের ভুল দেখার পরে কেউ যদি তাদেরকে সংশোধনের জন্য আহ্বান করে, সঙ্গে সঙ্গে রহমানের বান্দা যারা হয়, ওরা নিজের জীবনের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করে, ওরা ঘাড় বাঁকা করে থাকে না। এই মানুষগুলো বান্দাকার, বলেন বলেন বলেন, এই মানুষগুলো আমার আল্লাহর বান্দা, এরা রহমানের বান্দা। হিসাব মিলান, এরা